এটা আমাদের লন্ড্রি রুম। আমি আগেও দেখিয়েছি ভিডিওতে। আর যে লন্ড্রিম্যান রয়েছে সে আমাদের প্রত্যেকদিন কভারগুলো আছে, ডিউটি ড্রেস যেগুলো আছে সেগুলো পরিষ্কার করে এখানে রেখে দেয়। আমাদেরকে খুঁজে নিতে হয় আমাদের কোনটা। দেখুন, প্রত্যেকটা বয়লার শোটের উপরে কভারের উপরে যে যার নাম লিখে রেখেছে, যাতে না এক্সচেঞ্জ হয়ে যায়। যেটা আমার এইটা, তো এখানে এগুলো থাকে। আরেকটা দেখাই, এটা লেখা আছে সাউন্ড। সো প্রত্যেকটার উপরে প্রত্যেকটার উপরে নাম লেখা আছে, তো কেউ কারো অন্য নাহলে নিয়ে ফেলবে। তো আমারটা আমি পেয়ে গেছি। এখন আমাদের যেতে হবে চেঞ্জিং লকারে। তো এটা আমাদের চেঞ্জিং লকার রুম। এখানে সব লকার রয়েছে, সবাই এখানে চেঞ্জ করে তারপর ডিউটিতে যায়। আর এটা হলো আমার 37 আমার লকার। তো আমিও চেঞ্জ করে নিই, চেঞ্জ করে ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে নিই। তো এখন অলরেডি 12টা বেজে গেছে, তো আমি যাই ভেতরে, দেখাই আপনাদের কি হয় আমার সঙ্গে। তো এটা আমাদের ইঞ্জিন কন্ট্রোল রুম, আর এখানে আমার ডিউটি। এতক্ষণ আপনারা যেটা দেখলেন সেটা ছিল আমার হ্যান্ডিং ওভার। সারাদিনের যা যা কাজ হয়েছে আমি ডিউটি অফ করার পর থেকে এখন পর্যন্ত, সেগুলো আমাকে সব বললো। কী কী আমার জন্য কাজ রয়েছে আজকের সেটাও বললো, এবং কী কী করতে হবে সেগুলো সব আমাকে ডিটেলসে এক্সপ্লেন করলো। আর বেসিক্যালি যা যা হয়েছে আজ সারাদিনে সেটাই আমার একটা ধারণা হওয়া উচিত। আজকে এই এই কাজগুলো হয়েছে, এইগুলো পেন্ডিং রয়েছে, এগুলো আমাকে করতে হবে, সব কিছু আমাকে ডিটেলসে বলে দিল। সো এখন থেকে আমার ডিউটি শুরু। এখন আমিই থাকবো দুপুর 12টা পর্যন্ত। রাত্রি 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমার 12 ঘন্টার ডিউটি, 12 ঘন্টার শিফট। আমি এখন রাতে একা রয়েছি আপাতত 6টা পর্যন্ত। 6টার পরে নর্মাল যারা ডে পিপল আছে, যারা দিনে কাজ করে 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, তারা আসবে। তারপরে মেন কাজ শুরু হবে। সো এখন 6 ঘন্টা আমি একলাই থাকবো এখানে, মানে ইঞ্জিন রুমে আমি একলা। আমার উপরে ভরসা করে সবাই ঘুমোবে, তো আমার উপর একটু রেসপন্সিবিলিটি বেশি থাকবে এখন। সো দেখুন এরপরে আমার কী কী কাজ থাকে। হ্যান্ডিং ওভার করার পরে এখন আমি চলে যাচ্ছি পুরো জাহাজের রানিং মেশিনারি যেগুলো রয়েছে বা যেগুলো চলছে না সেগুলোকে একবার ঘুরে দেখে নিতে। যেহেতু এখন থেকে আমি একাই 6 ঘন্টা থাকবো সকাল পর্যন্ত, সেজন্য আমার উপর দায়িত্ব পুরো থাকে, কিছু হলে আমাকেই ফেস করতে হবে। সেজন্য আমি এখন ভালো করে সব কিছু একবার দেখে নিচ্ছি, তারপরে একটু আরামসে বসতে পারবো। নাহলে কোনো কিছু হলে আমার উপরেই আসবে। সেই জন্য আমি সব কিছু যতগুলো চলছে জিনিস, দেখুন এখন এই মোটরগুলো চলছে, এগুলোকেও আমি ভালো করে দেখে নিচ্ছি যেন কোনো অসুবিধা না হয় বা কোনো অ্যাবনর্মাল সাউন্ড যেন না আসে, বা কোনো যদি প্রবলেম হয় তাহলে আমি বিগিনিং স্টেজে আমি এটাকে ধরতে পারবো। ধরলে আমার কাজটা অনেকটা ইজি হয়ে যাবে। আর এখন আমি চলে যাচ্ছি আমাদের মেইন যে জেনারেটর রুম, যেখানে 4-5টি জেনারেটর থাকে, সেখানে আমি গিয়ে সব কিছু ভালো করে চেক করে নিচ্ছি, কেননা এরপরে পুরোটাই আমার দায়িত্ব। সো আমাকে ভালো করে একটু দেখে নিতে হচ্ছে। এই যে দেখুন, এই যে জেনারেটর, এটা এখন চলছে। তো আমি সব কিছু খুঁটিয়ে দেখে নিচ্ছি। শুধু এটা নয়, আমি পুরো ইঞ্জিন রুমে যা যা মেশিনারি রয়েছে, মানে একদম সামনে থেকে পেছন পর্যন্ত আমি পুরোটাই রাউন্ড মেরে সব কিছু দেখে নিচ্ছি। আর আপনারাও দেখুন, আমাকে একটু দেখতে হয় আর কী কী মেশিনারিজ থাকে, আপনাদেরও একটা আইডিয়া হয়ে যাবে দেখার পরে। এটা আমাদের জেনারেটর। এই যে জেনারেটরটা দেখছেন, এইরকম আমাদের কাছে বড় বড় 5টা জেনারেটর রয়েছে। তার মধ্যে এখন এটা চলছে, এরপরে আর একটা চলছে, 2টো জেনারেটর চলছে, বাকি 3টে স্ট্যান্ড বাই রয়েছে। আর এই যে এখন দেখছেন, এটা আমাদের পিউরিফায়ার। আমরা যে ডিজেল ব্যবহার করি জাহাজ চালানোর জন্য, ইঞ্জিন চালানোর জন্য, সেই ডিজেলটাকে এখানে পিউরিফাই করা হয়। পিউরিফাই করার পরে ইঞ্জিনে সাপ্লাই দেওয়া হয়। আর এইগুলো সব কুলার আর যা মেশিনারিজ রয়েছে, পাম্প এটসেট্রা। এই যে এখন আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে এসি, আমাদের যে পুরো জাহাজের যে সেন্ট্রাল এসি রয়েছে, সেই এইটা হলো তার সেন্ট্রাল এসি সিস্টেম। এই দেখুন, এগুলো সব স্ক্রিন টাচ রয়েছে। স্ক্রিন টাচ নিয়ে আমাকে দেখতে হয় কত টেম্পারেচার রয়েছে, তার যা যা প্যারামিটার্স যেগুলো চেক করতে হয় আমি সব এখানে চেক করে নিচ্ছি, এবং ছবিও তুলে নিচ্ছি, কারণ আমাকে একটা লগ বুক রেকর্ড করতে হয় তার জন্য। আর এই যে সামনে যেটা দেখছেন, এটা আমাদের পুরো জাহাজের একটা এসি সিস্টেম। এদিকে 2টো রয়েছে এসি, আর ওই যে ওপাশেও 2টো রয়েছে। টোটাল 2টো এসি চলছে 4টার মধ্যে, আর 2টো স্ট্যান্ড বাই রয়েছে। কোনো প্রবলেম হলে অন্যগুলো চালনা করা যাবে। এদিকে 2টো রয়েছে, ওদিকে কিন্তু চলছে, এদিকে একটা ওদিকে একটা। এরপরে আমি নিয়ে যাবো আপনাদেরকে আমাদের পাম্প রুম, যেখানে সব মেন বড় বড় পাম্প থাকে, সেই পাম্প রুমে নিয়ে যাচ্ছি আমি। এই যে দেখুন, এটা আমাদের পাম্প রুম। এখানে এখন বেশি কিছু চলছে না, সেজন্য আমি দেখাচ্ছি না।
আর এটা হলো আমাদের চিফ ইঞ্জিনিয়ার নাইট অর্ডার বুক। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন আমাকে লিখতে হয় কী আমাদের রুলস রেগুলেশন মেনে চলতে হবে। তো এটা লিখতে হয় এবং প্রত্যেক দিন সাইন করতে হয়। শুধু আমি না, সবাইকে, ইঞ্জিন রুম যতজন স্টাফ রয়েছে সবাইকে এখানে সাইন করতে হয়। তো এখানেই আমি প্রত্যেক দিন ফিল করি, আমার দায়িত্ব এতে থাকে। এই যেটা দেখছেন এটা হলো আমাদের লগবুক, ইঞ্জিন লগবুক। এই যে এটা আমাদেরকে প্রত্যেক দিন ফিল করতে হয় এইভাবে। ইঞ্জিনের যা যা প্যারামিটার্স আছে সবের রেকর্ড করে রাখা হয় এখানে। কোন ইঞ্জিন কত ঘন্টা চলেছে সেটার রেকর্ড, সব কিছু ডিটেলস আমরা মেনটেন করে রাখি। ভবিষ্যতে যদি কোনো দরকার পড়ে কোনো দিন, সেদিন এখান থেকে আমরা চেক করতে পারবো। সেই জন্য আমরা প্রত্যেক দিন আমাদের যে ইঞ্জিন রুম লগবুক হয় ওটা রেকর্ড করি। যা যা হয়, যা যা কাজ হয় সব কিছুই আমরা এখানে রেকর্ড করি। তো এটাও আমাকে করতে হয়। জাহাজে প্রত্যেক দিন আমরা কি কাজ করি সেগুলো তো আর কোম্পানি জানে না যে আমরা আজকে এই কাজগুলো করেছি। তার জন্য আমাদেরকে একটা রিপোর্ট বানাতে হয় উইথ ফটো। যা যা কাজ করে তার একটা ফটো তুলে রাখি। ফটো তুলে রেখে আমরা একটা রিপোর্ট বানাই, সেই রিপোর্টটা আমাদের কোম্পানিকে সেন্ড করতে হয়। তো কি কাজ করি স্যার একটা রিপোর্ট কীভাবে বানাই সেটা আমাকেই বানাতে হয়। এই দেখুন, এই দুটো কম্পিউটার মার্জ করা রয়েছে, দুটোতেই একই কম্পিউটার। তো এইভাবে যে ফটোগুলো দেখানো হয়েছে এগুলো ডেক সাইডের, ওরা চিপিং পেন্টিং করেছিল তার ওরা ফটো আপলোড করে দিয়েছে অলরেডি। তো আমি ইঞ্জিন সাইডের, তো আমাকেও আমাদের ফটো কিছু আপলোড করতে হবে। তো লাইক দিস আমি এখান থেকে জাস্ট ড্র্যাগ করে এখানে দিয়ে দিলাম, ওইটাকে ছোটো করে সেট করে নিলাম অ্যাজ পার সাইজ। তো এইভাবেই আমাদেরকে আমাকে অ্যাকচুয়ালি বানাতে হয়, এটা প্রত্যেকদিন আমার কাজ। এই যে রিপোর্টটা বানানো হচ্ছে, এইভাবে প্রত্যেকদিন আমাদের রিপোর্ট বানাতে হয়, রিপোর্টটা বানিয়ে কোম্পানিকে সেন্ড করতে হয়। রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত আমার এই পেপার ওয়ার্ক আর যাবতীয় যা যা ছোটোখাটো কাজ রয়েছে সেগুলো আমি করি। তারপর 6টা থেকে 7টা আমার লাঞ্চ ব্রেক থাকে। শুনতে একটু অদ্ভুত লাগলেও হ্যাঁ, আমার লাঞ্চ ব্রেক থাকে সকাল 6টা থেকে 7টা। যেহেতু আমি রাত 12টা থেকে ডিউটি স্টার্ট করি, সেজন্য আমার লাঞ্চ ব্রেক হয় সকাল 6টায়। সকাল 6টায় আপনাদের মধ্যে হয়তো কেউই ব্রেকফাস্ট করেন না এত সকালে, আর সেখানে আমাকে লাঞ্চ করতে হচ্ছে। মানে আমার লাইফটা টোটালি উল্টো, সেজন্যই আমার এইভাবে চলে। তারপরে 7টা থেকে যদি কোনো ফিজিক্যাল বা মেনটেন্যান্স জব থাকে তাহলে সেগুলো করি আমরা। অবভিয়াসলি থাকে, প্রত্যেক দিনই কোনো না কোনো কিছু কাজ থাকে। মানে একদমই যে ফ্রি থাকে সেটাও নয়, কিছু না কিছু ছোটোখাটো কাজ থাকবেই থাকবে প্রত্যেক দিন। সেগুলো আপনাদের দেখাবো ভিডিওতে দেখতে থাকুন। সকাল হওয়ার পরে আজকে আমার জন্য এই কাজটি রয়েছিল। আমি এখন যেটা করছি এটা হলো ইঞ্জিনের ট্যাপেট ক্লিয়ারেন্স নিচ্ছি আমি। আমার সঙ্গে একজন রয়েছে যার সকাল থেকে ডিউটি ছিল, সকালবেলা সে চলে এসেছে, আমি ব্রেকের পরে এখন কাজে লেগে পড়েছি। আজকে এই কাজটি রয়েছে আমার জন্য। প্রত্যেক দিনই কিন্তু একই কাজ থাকে না। আজকে যেমন এটা করছি, অন্য দিন অন্য কোনো কাজ থাকতে পারে, তারপরে অন্য কোনো কাজ থাকতে পারে। প্রত্যেক দিন সেম কাজ থাকে না, কোনো না কোনো আলাদা আলাদা কাজ থাকে। এখন আমি যেটা করছি ইঞ্জিনের ট্যাপেট ক্লিয়ারেন্স, ইঞ্জিনের যে এক্সস্ট আর সাকশন ভালভ থাকে সেইগুলোর যে গ্যাপটা থাকে, গ্যাপটা আমি মেজার করে নিচ্ছি ঠিকঠাক আছে কি, লুজ হয়ে গেছে কি টাইট হয়ে গেছে, যাতে আমাদের ইঞ্জিনের ভালোভাবে প্রপার কম্বাসন হয়। এই যে এখন আপনি স্ক্রিনে দেখছেন, এটা হলো এখন আমার সঙ্গে কাজে রয়েছে, আমাকে হেল্প করছে। আমি যা কিছু চাইছি আমাকে দিচ্ছে এবং আমাকে সাহায্য করছে কাজটা ভালোভাবে করার জন্য। তো আজকের জন্য আমার এই কাজটা ছিল। আমি পরে কোনো আমার ডিটেলসে ভিডিও বানাবো যে আমার প্রপার অ্যাকচুয়ালি কী কাজ করতে হয় আমাকে। আরও অন্য জাহাজে গেলে অন্য জাহাজেরও ভিডিও বানাবো। তো এখন আপাতত এটাই, এই জাহাজে আমাকে এই কাজগুলো করতে হয় এবং দিনের বেলা যদি অন্য কোনো কাজ থাকে অন্য কোনো কাজও আমাকে করতে হয়। সো ভিডিওটা শেষ করছি এখানে, দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো একটা ভিডিও।